ভিডিও শুরু করেন, শুরু করে বলেন আমাকে, শুরু করে দিচ্ছি। জি স্যার, করছি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করতেছিলাম, আমরা কোন পর্যন্ত করছিলাম সেকশন? এই দেখেন এই সেকশনটা এখন আবার চলে আসছে। স্যার এখন 2টা যাচ্ছে সেকশন করা শেষ। আমরা স্যার এই 3টা চলতেছে। দুইটা সেকশন শেষ করে এখন 3 নাম্বার সেকশন আমাদের চলতেছে। আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, কি তো নিয়ে স্যার কাজ স্যার শুরু করতেছিলাম? করার আগে বারগুলো একটা স্যার। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলে ফেলেন, তারপর হচ্ছে শুরু করে দিই। স্যার এই যে আমাদের এখানে যে স্যার তিনটা ভাগে ভাগ করে ফেলছেন না, ওটাকে কি কি হচ্ছে আপনার হচ্ছে কি কি বলবো, সেকশন, ইনার সেকশন আর হচ্ছে মডিউল। আপনার হচ্ছে মডিউল। এখন কথা হচ্ছে যে স্যার সেকশনটা মানে হচ্ছে কি আমাদের বড় বিভাগটা, আর হ্যাঁ, এর বড় মাঝে আমরা বিভাগটা। ইন্টার সেকশন নিতে পারবো সেকশনের। ইনার সেকশন যে কয়টা খুশি এই কয়টা নিতে পারবো। সেকশনটা হচ্ছে বড় বিভাগটা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেকশনটা হচ্ছে বড় বিভাগ, স্যার মানে টোটাল মডিউলটা কি মিলিয়ে। কি? জি, স্যার এই যে মডিউল শেষেরটা। শেষেরটা হচ্ছে আপনি ডিজাইনের জন্য ধরেন, শেষেরটা হচ্ছে আপনার এই যে ধরেন আপনার কিছু একটা ডিজাইন করতে চাচ্ছেন বা ওইখানে যেই জিনিসটা আপনি দিতে চাচ্ছেন ওইটা হচ্ছে মডিউল। জি এই স্যার, দেখেন, এই যে এখানে আমরা যে জিনিসটা মডিফাই দিচ্ছি, মডিফাই এই যে মডিফাই প্লাস, করাটাই মডিউল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মডিউল। শেষের যে সেকশনটা এটা হচ্ছে আমাদের মডিউল সেকশন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই দেখেন, এই যে এটা হচ্ছে মডিউল সেকশন। এখন চাইলে আপনি এখানে নতুন কিছু, আচ্ছা 1 মিনিট টাজান দিচ্ছে, টাজান একটু তাড়াতাড়ি দিয়ে দিল। আচ্ছা, আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? এই যে এই পর্যন্ত আমরা এখন এই সাইড বার গুলোকে ডিজাইন করব বা এগুলোকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা পরের সেকশন যাব, সেটিংস থেকে এই পরের সেকশন। এটাতে এডিট দিলাম, এডিট দেওয়ার পর এটার নাম আমরা কি দিলাম, ওয়ার্ডপ্রেসের পরে দিলাম ডেভেলপমেন্ট, বিই বিই সরি, বড় হাতে দিয়ে দিই সবগুলো, বিই বিই ওকে, ওয়েব ডেভেলপমেন্ট। তো সরি, ডেভেলপমেন্ট দেওয়ার পর হচ্ছে আমরা এখন এটাকে ডিজাইন করব। ডিজাইন করে কি করব, বার এটা একটা কালার দিয়ে দিলাম, এইটাই সবুজ। এখন একটু ফাস্ট কাজ করে দিই। তারপর এটা হচ্ছে এই লেখাটা কোথায় যাবে বা আমরা এটা কোথায় রাখতে চাচ্ছি, এটাকে আমরা প্রথমেই রাখলাম। তারপর হচ্ছে টাইটেল টেক্সট আমরা কি রাখতে চাচ্ছি, টাইটেল টেক্সটটাকে এখানে লিখে দিলাম, টাইটেল টেক্সটটা। ও আচ্ছা, এটা এখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে কালার, এটা কালারটা কি দিব, কালারটা লাল দিয়ে দিলাম। তারপর একটু সাইজটা বাড়াই নি। টাইটেল কত দিছিলাম আগেরটা, 22 না 20? 20 দিছিলাম, 20 দিছিলেন স্যার। 20। তারপর হচ্ছে আর কি করা যায়, টেক্সট লাইন হাইটটা একটু বাড়াই দিছিলাম মেবি, না না এটা বাড়াইনি, এটা সেমই রাখছিলাম। তারপর হচ্ছে আমাদের টেক্সট, 1.2 দেওয়া ছিল স্যার। ওইটা এখানে না, এটা এটা কতটুকু দিছিলাম আমরা, এটা সাইজ কতটুকু দিয়ে দিছিলাম, 20। স্যার এটা তো 100 দিছেন। লাইন জি লাইন স্যার। স্যার, লাইনের আচ্ছা আচ্ছা, 1.7 যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিচে, আর একটু নিচে। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এটা কোথায় গেল, যে লেখাটা আমরা লিখলাম এই লেখাটুকু কোথায় গেল? যেমন ট্যাক্স থেকে আমরা এটাকে 50 লিখলাম না, বা কত পার্সেন্টটা লিখলাম না আমরা বার কাউন্টারে। স্যার ওটা প্রথমেই ছিল স্যার। এই যে এটা, এটা হচ্ছে কত পার্সেন্ট দিতে চাচ্ছি, ডেভেলপমেন্ট আমরা কত পার্সেন্ট পাই, ডেভেলপমেন্ট হচ্ছে দিলাম 90 95 না, এটা হচ্ছে 75 দিই, বা 770 এতটুকু দিলাম। এখন হচ্ছে এখান থেকে ডিজাইনটা করে টেক্সট এরিয়া, এটা ডিজাইন করার পর এটার ডিজাইনটা কি দেওয়া যায়, এটার কালারটা, আচ্ছা এটা কালারটা হলুদে থাক। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, এটা কত বাড়ানো যায়, এটা 20 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে প্রেজেন্টেশন লাইন হাইট, এই যে একটু বাড়িয়ে নিয়ে, এটা কতটুকু দিয়েছিলাম আমরা, এটা 1.2 ছিল স্যার। 1.2 স্যার। 1.2। আচ্ছা ঠিক আছে, 1.2 দিয়ে দিলাম। আর বাকিটুকু সবকিছু ঠিক আছে। আমরা চাইলে এখানে কেটে কিন্তু গেলে, এই যে দেখেন এখানে চাইলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এখন হচ্ছে পরের সেকশনে চলে যাই, বা আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই আমাদের, সেভ। তারপর হচ্ছে এই 3 নাম্বারটার নাম কি হবে, HTML দিই, HTML দিয়ে দিলাম কত, 95, গুড। HTML দিলাম 95
ডিজাইন, ডিজাইন থেকে কালার, এটা যেটা দিচ্ছে এটাই টেক্সট, আচ্ছা এটাকে এই সাইডে রাখলাম, টেক্সট ফন্ট সাইজ ছিল 20, এটা কালারটা ছিল হচ্ছে রেড, তারপর অ্যানিমেশন স্টাইল এখানে অটোমেটিক দেওয়া আছে, এটা কালারটা কি হবে? স্যার প্রোগ্রেস লাইন হাইট। আচ্ছা ওয়েট, আচ্ছা এখন এইটুকু দিয়ে দিলাম, এটা হচ্ছে 12, এটা 12 ছিল, বাট হচ্ছে এই যে এখানে এটা আরো 20 ছিল, হয়ে গেল। পরিবারটা বেশি বড় হয়ে যাচ্ছে, পরিবারটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট সমস্যা নেই, তারপরে দিয়ে দিচ্ছি, একটু স্পেস হয়ে যাচ্ছে বেশি, কারণ আমরা বেশি বড় করে ফেলেছি। সেই পার্ট দুইটা আছে, একটু ফাস্ট কাজ করে ফেলি। এটার নাম কি? সিএসএস দিয়ে দিই, সিএসএস দিয়ে দিলাম কত, তো এটা দিয়ে দিলাম 19, সিএসএস দিলাম 19, তারপরে আবার ডিজাইন, রোজবার কালার, এইটা টেক্সট। বুঝতে পারতেছি আমরা সবাই? জি স্যার। আমরা কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার, জি স্যার, জি স্যার। এইভাবে স্যার অ্যাভাটারটাও দিলে ভালো হতো। জি এইভাবে অ্যাভাটার কিন্তু কাস্টমাইজেশন করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, টাইটেল লেটেস্ট স্পেসিং আপাতত দিলাম না, এটা না, তারপর আমরা কোথায় চলে যাব? টেক্সট, টেক্সটে যাওয়ার পর অ্যাভাটারটার থেকে স্যার ডিবিটা মনে বেশি ইয়া লাগতেছে, সহজ, easy। একটু সহজই, আসলেই সহজ, ডিবিটা অনেক সহজ। আর স্যার, লাইভ digital। প্রোগ্রেস সব কিছু। ডিবিটা আসলে অনেক সহজ। আর একটা আছে, এটাই শেষ। সেটিংস, এটার নাম দিয়ে দিলাম সিএসএস বুটস্ট্র্যাপ, BWT বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ দিলাম 85 বা 80, ফাইন। আচ্ছা এটা একটু আমরা অন্য কালার দিই, ঠিক আছে কালারটা, ওকে স্যার চলবে। আচ্ছা টেক্সট এরিয়া, এখানে যে একটু কষ্ট করে এটা লেখার কালার, আচ্ছা এটা দিয়ে দিলাম লেখার কালার, টাইটেল টেক্সট সাইজ 20, প্রোগ্রেস বার কালার লালিতা বাড়াই দিলে ঠিক হয়ে যাবে। শেষ, সবগুলো ডিজাইন করা শেষ হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করে নিই, সেভ করার পর এখন আমাদের একটু সাইডে যাই, সাইডে যে দেখি সবকিছু ঠিক আছে কিনা। সেভ করার পর আমাদের সাইড থেকে রিলেটেড এই সাইড থেকে এদিকে নিয়ে আসি। দেখছেন ডিজাইন হয়েছে? সুন্দর লাগতেছে? আমাদের প্রগ্রেস বারটা সুন্দর লাগতেছে? জি স্যার। ওদের থেকে সুন্দর লাগতেছে না আমাদের প্রগ্রেস বারটা? স্যার আপনি স্যার রিফ্রেশ দেন দেখবা স্যার, সাইডটা একবার রিফ্রেশ দেন তো স্যার। এটা আচ্ছা রিপ্লাই দিয়ে দিচ্ছি। তারপর স্যার স্ক্রল করে নিচে আসেন এখন। ঠিকই আছে স্যার। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে পরের দেখলাম ওই যে সেকশন 100% হলো না, 0 থেকে 100% টানে ইয়াটা চলে গেল, ওইটাই দেখলাম। এটা আস্তে আস্তে আসে কিনা এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তারপর হচ্ছে কি, তারপর এখানে 4টা সেকশনে আছে, এখানে কি
চারটা সেকশন নিয়ে আসে, আমরা এই চারটা সেকশন এখন তৈরি করবো। চারটা section- স্যার চারটা তো ইন্টারসেকশন না স্যার? হ্যাঁ, চারটি ইন্টারসেকশন। হ্যাঁ ইন্টারসেকশন এগুলো। এই যে ইন্টারসেকশন হচ্ছে আমরা চারটে নেব, এই যে চারটে জি স্যার। চারটে ইন্টারসেকশন। প্রথমটার মধ্যে কি, এইখানে আমরা এখন কি নিতে হবে, এখানে একটা কি আইকন, তারপর হচ্ছে কিছু টেক্সট। এখন আমরা এটাকে ডিজাইন করে কি দিয়ে দিব বলেন? এটাকে আমরা ডিজাইন করে, এটার নাম হচ্ছে, আমরা এটাকে যেভাবে করতে পারি, এটার নাম হচ্ছে ব্লার্ব। বিএল, এই যে BLU আর ব্লার্ব। এখন হচ্ছে আমরা ডিজাইনগুলো এখানে দিতে পারি, বা আইকন বা ইমেজগুলো এখানে দিয়ে দিতে পারি। যেমন আপনি চাইলে এখানে যে টেক্সটগুলো দিয়ে দেন, এইগুলো কেটে দিয়ে, যে এখান থেকে কপি করে দিয়ে দিই আমরা টেক্সটগুলো। এই হচ্ছে আমাদের টেক্সট। কপি করার পর Ctrl+V, তারপর যে এখানে আমাদের উপরে একটা কি টাইটেল দেওয়া আছে, আমরা টাইটেলটা কেটে দিয়ে এখানে টাইটেলটা কি দিতে পারি, ওয়েব ডিজাইন। তারপর এই ওয়েব ডিজাইন DESI ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে সেভ দিয়ে দিলাম। কি নিচে লেখাগুলো চলে আসছে? লেখাগুলো কি চলে আসছে? জি স্যার। স্যার বাট লেখাগুলো জি স্যার। আমরা এইটাকে সেটিংস থেকে আমরা একটা কাজ করে দিই, ডিজাইন যাওয়ার পর আমরা চাইলে এখানে একটা আইকন আনতে পারি। আমরা চাইলে এই যে উপরে একটা আইকন আনতে পারি। আইকনটা কোথা থেকে আনতে পারি? এই দেখে নিচে ইমেজ ইস আইকন, এখান থেকে আমরা আইকন নিয়ে আসতে পারি। এই যে ইউজ আইকন, আপনি কোন আইকনটা নিতে চাচ্ছেন, এখানে আইকনগুলো দেওয়া আছে, আপনি কি আইকন নিতে চাচ্ছেন। তাহলে এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারেন। ধরেন এই যে ফুলটা নিয়ে গেলাম, এখন এই ফুলটাকে নিয়ে গেলাম, এখন ডিজাইনে যাওয়ার পর এই ফুলটাকে আপনি কালার দিতে চাচ্ছেন, সুন্দর একটা কালার দিয়ে দেন, সুন্দর লাগে, এইটাই দিয়ে দিলাম। কিন্তু ওদেরটা কি ছিল? ওদেরটা কি ছিল? সাইডে ছিল না? ওদেরটা সাইডে ছিল, আমাদেরটা উপরে। এখন এটা সাইডে নেব কিভাবে? এটা সাইডে নেওয়ার জন্য আমরা কি করবো, যে টপ দিয়ে আছে থেকে লেফট হয়ে গেল আমাদের এটা ডিজাইন হয়ে গেল এটার মতো। বাট এই লেখাগুলোকে একটু চেঞ্জ করে আমি মানে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দিলে সুন্দর লাগবে। হোয়াইট করার জন্য আমরা কোথায় যেতে পারি, এই যে ডার্কটাকে আমরা লাইট করে দিলাম, হয়ে গেছে। বাট কালারের জন্য আমাদের লেখাটুকু একটু জলসে গেছে, আমাদের কালারের জন্য লেখাটুকু একটু জলসে গেছে। বাট কি ওরা যেভাবে করছে আমরা সেম ভাবে করতে পারতেছি, আমরা ঠিক দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমরা কি করব, কপি করে নিই। তাহলে এই চারটাতে দিয়ে দিব। জাস্ট এই দেখেন একটা অপশন দেওয়া আছে সেটিংস এর সাথে, এটাতে ক্লিক করবো, 1 2 3 4, আমাদের 4টা চলে আসলো। এখন আমরা কি করব, জাস্ট এটাকে ধরবো। এই দেখেন ধরার অপশন আছে, দেখছেন মুভ মডিউল, এটাকে ধরে টেনে এখানে দিয়ে দেন, চলে আসছে। এখন আবার এইটাকে সেম ভাবে টেনে এখানে দিয়ে দেন, আবার এইটাকে সেম ভাবে টেনে এখানে দিয়ে দেন, দেখেন চলে আসছে সেটটা। এখন আমরা আমাদের মতো এখন এটাকে সেটিংসে যাই ঠিক করব। সেটিংসে যাওয়ার পর এটা টাইটেল আমরা কি দিব, আমরা এইটা টাইটেল দিয়ে দিলাম ধরেন ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওয়ার্ডপ্রেস ডিজাইন, তারপর আর কি করব, ওয়ার্ডপ্রেস ডিজাইন। আর এখানে কি সেম থাক, এগুলো চেঞ্জ করার দরকার নাই, বা আমরা চাইলে এখান থেকে কপি করে দিয়ে দিতে পারি। আমরা এখানে চেঞ্জ করলাম না, আমরা এইটা লোগোটা চেঞ্জ করব। লোগোটা চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ইমেজ আর আইকন। এখান থেকে একটা আইকন দিয়ে দিই, একটা আইকন দিয়ে দিই, দেখি কোন আইকনটা দেওয়া যায়, কোন আইকনটা। এখানে একটা চাবি দিয়ে দিই, একটা চাবি দিয়ে এটাকে একটু ডিজাইন করে একটা কালার দিয়ে দিই। কালারটা দিয়ে দিলাম লাল না, কালারটা দিয়ে দিলাম হলুদ, কালারটা হলুদ দিয়ে দিলাম। এখন সেভ, তারপর হচ্ছে আরেকটা ডিজাইন, এটাও আবার সেটিংসে যাওয়ার পর সেম। আচ্ছা আমি একটু পর আরেকটা কাজ করে দিচ্ছি, তাহলে একটু সুন্দর লাগবে, সমস্যা নেই। আগে এটা শেষ করে নিই আমরা। এখানে আমরা আরেকটা নাম দিব, এটা নাম দিলাম ধরেন কি দেওয়া যায়, লাভ ডিজাইন, লাভ DESI কি দিয়ে দিলাম লাভ ডিজাইন। এখন একটা আইকন নিয়ে আসি, দেখি তো কোনো লাভের ভালোবাসার কোনো আইকন আছে কিনা। এই তো আচ্ছা স্যার ওই যে চলে গেল। এই তো চলে আসছে, এই তো আছে।
নিচে দেখি আরো আছে কিনা, না এই একটাই আছে, দেখি বরাট করা কোনো আইকন আছে কিনা লাভের। এই তো আছে, এই তো। এখন এটা কালারটা চেঞ্জ করে দিই, ডিজাইনে যাওয়ার পর ইমেজ আইকন লাল, ভালোবাসা কালারটা একটু লালই থাকে। এখন ক্লিক দিব আরো দেরি আছে। হ্যাঁ জি স্যার এমনিতে পড়ে গেছিল, চাপ পড়ে গেছিল স্যার ওনার। আচ্ছা ঠিক আছে, আমরা এইটাকেও ডিজাইন করে দিলাম। তারপর হচ্ছে এই ডিজাইন সেটিংসে যাওয়ার পর এখানে কি ডিজাইন করব, এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দিয়ে দিলাম এসইও টিম। ব্যাস, ও এসইও ওরা কি দিয়েছিল, আচ্ছা আমরা এসইও টিম দিলাম, এসইও টিম এসইও টিম। এখন এটার আইকনটা চেঞ্জ করতে হবে। আইকনটা চেঞ্জ করবো কোথা থেকে, ইমেজ আর আইকন থেকে। এখানে একটা এসইও যে কোনো একটা দিয়ে দিলাম, ওটা দেওয়া যায়। একটা তালা দিছিলাম, একটা তালা দিয়ে দিলে কেমন হয়, একটা চাবি দিয়ে দিছিলাম। জি স্যার, ভালো হয়, দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিজাইন আইকন, এখান থেকে কালার চয়েস করে দিলাম, কোনটা কালার, এইটা দিয়ে দিলাম একটা কালার। হলো আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা চাইলে আরেকটু সুন্দর করতে পারি। আরেকটু সুন্দর কিভাবে করতে পারি, তো সেটিংসে যাওয়ার পর এটার একটা কালারটা চেঞ্জ করে দিই। এটার কালারটা দিলাম ধরেন হলো, কালারটা হইলো কি ব্যাপার, যেটা ডিজাইনে যাইতো, ডিজাইনে যাওয়ার পর একটু টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর এখন কালারটা দিই, দেখি এখানে কালার হয় কিনা। টেক্সট, টাইটেল টেক্সট, আচ্ছা টাইটেল টেক্সটের কালারটা দেখে এখান থেকে চেঞ্জ করা যায় কিনা। এই তো চেঞ্জ হয়ে গেছে, এটা কালারটা চেঞ্জ করে হলুদ দিয়ে দিলাম। তারপর এইটার কালার, এটা কালারটা আবার সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর ডিজাইন থেকে স্ক্রল করে এটা দিয়ে দিলাম সবুজ, মানে হালকার উপর ঝাপসা তো ক্লিয়ার বুঝেছি, এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের লাভেরটা কি দিব, এটা লালই দিব, লাভের ডিজাইনটা লালই দিব। হয়ে গেল। এটার কালারটা অন্য একটা কালার দিয়ে দিই। কি করতে পারবো এগুলো, পারবো স্যার। জি স্যার, পারবো স্যার। আমি মনে করি এটার মতো সহজ, ডিবি থিমের মতো সহজ কোনো থিম নাই। এই দেখেন পুরো সাইডে আমাদের ডিজাইন হয়ে গেছে, পুরো সাইডে কি আমাদের ডিজাইন হয়ে গেছে, দেখছেন? জাস্ট স্যার কপি আর পেস্ট স্যার। হ্যাঁ জাস্ট কপি আর পেস্ট। ওটা আমরা চাইলে কি এখানে অন্য পিকচার টিকচার দিয়ে সুন্দর ডিজাইন করতে পারবো না? জি স্যার, যাবে স্যার। তারপরের সেকশন, তারপরে কি দেয়া আছে, একটা সেকশন আছে, একটা ভিডিও দেয়া আছে। আমরা একটা ভিডিও দিব এখানে, এটাকে কপি করে কি করব আমরা, জাস্ট আমাদের নতুন একটা সেকশন নিতে হবে। এই তো রেগুলার সেকশন থেকে আবার ফুল একটা সেকশন নিয়ে হচ্ছে আমরা কি করব, টেক্সট নিব। টেক্সট নিয়ে এখানে দিয়ে দেই। চলে আসছে। এখন দেখেন ওইখানে প্রথম ওদের কি একটা নীল কালার ছিল, তারপর লাল, তারপর হচ্ছে আবার নীল। আমরা এটাই দিয়ে দিব। আমরা প্রথম কি নীল দিব, তারপর আবার লাল দিয়ে দিব, তারপর কন্টেন্ট থেকে টেক্সটে যাওয়ার পর স্যার সম্পূর্ণটা আগে নীল দেন, তারপরে লাল মাঝখানেরটা দেন, তাইলে একবারে হয়ে যাবে। সমস্যা নেই, এভাবে দিয়ে দিব। এটা কালারটা কোথায়, এই যে কালারটা হালকা নীল হয়েছে, হালকা নীল। জি স্যার। তারপর হচ্ছে আবার কোন পর্যন্ত দিছে, আচ্ছা ওয়েব ডিজাইন পর্যন্ত। ওয়েব ডিজাইন, এটাকে জাস্ট কি করব, এটাকে এখান থেকে ডিজাইন করতে হবে। ওয়েব ডিজাইন দিয়ে এটা কালারটা দিয়ে দিস, এটা দিছে না, এটা। তারপর হচ্ছে আরেকটা কালার, এখান থেকে এ পর্যন্ত আবার এই কালারটা দিয়ে দিস, হয়ে গেল।
আর কিছু করছিল না, আর কিছু করে নাই। এখন হচ্ছে আমাদের পরের কি একটা ভিডিও দেওয়া হয়েছে, আমরা একটা ভিডিও দিয়ে দিব। ভিডিও দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ইনার সেকশন নিতে হবে, ফুল নিয়ে এখানে কি দিব, একটা এআই। এগুলো সম্পর্কে তো আপনারা জানেনই, এগুলো কি আপনাদের প্রথমে পোস্টের মধ্যে দেখাইছিলাম না, কিভাবে কি লিখলে কি পাওয়া যায়। এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমরা এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে অ্যাড ভিডিও থেকে একটা ভিডিও নিয়ে আসবো। অ্যাড ভিডিও থেকে ইনসার্ট ফ্রম ইউআরএল, এই ইউআরএল দেব, এখানে ভিডিওটা নিয়ে আসবো, ইউটিউব থেকে নিয়ে আসি। ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। স্যার টম এন্ড জেরি দেন, টম এন্ড জেরি। তুমি যে দিব, টম এন্ড জেরি লিখতে পারেন। আসলাম আমার স্যার আপনি ওই নাটকটা দিবেন স্যার, নাটকটা দিয়ে দেন। নাটকটা না, তাহের একটা গান দিয়ে দিই। দেন স্যার দেন। তাহের একটা গান আছে, এই গানটাকে দিয়ে দেবো। এটা জাস্ট কি করবো, এই যে এইটা কিন্তু এইখান থেকে কপি করতে হবে, এটা এইখান থেকে কপি করতে হবে। কপি করার পর আমরা কোথায় দিব, আমাদের ডিজাইন এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এইখান থেকে যদি আবার আপনি শেয়ারে গিয়ে এটা কপি করে দেন, তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটা HTTPS সহ সাইজ। তারপর হচ্ছে ইনসার্ট ইনপো পোস্ট, দেখেন পোস্ট এখানে চলে আসতেছে, এই দেখেন ভিডিওটা চলে আসছে। এখন আমরা চাইলে এটা একটা থাম্বনেল দিয়ে দিতে পারবো ভিডিওটা, এই যে ওভারলে, একটা ওভারলে দিতে পারবো। ওভারলেতে কি অ্যাড ইমেজ, চাইলে এটা আমরা দিয়ে দিলাম, ইমেজ ডান করে দিলাম। এখন দেখেন এই ভিডিওটা যদি কেউ প্লে করে, তাহলে কি দেখবে, তাহেরির গান। থাম্বনেইল মানে হচ্ছে উপরের কভার পিকচারটা নাকি? আর স্যার আমরা তো এটা সেকশন নিতে পারতাম, ইনার সেকশন নিলাম কেন আবার? ওইটা একটা সেকশন, আর একটা ভিডিও সেকশন আলাদা একটা নিতাম। ভিডিও একটা আলাদা সেকশন নিলে আপনি লেখাগুলো কোথায় পেতেন, লেখাগুলো কোথায় বসাইতেন? এটার জন্য তো এক সেকশনেই চলে, আবার এই আরেকটা সেকশন কেন নেবেন? ও এই কথা তো একটাই হইলো, জাস্ট এখানে আরেকটা সেকশনে জাস্ট শুধু লেখাগুলো দেওয়ার জন্য আমি নিয়ে নিছি। তো তারপর কি সেকশন, তারপর এখানে আরেকটা সেকশন দেওয়া আছে, এই সেকশনের নাম কি, ও সরি, এইটা একটা সেকশন। এখানে কি দেওয়া আছে, প্রথমে আমাদের দুইটা সেকশন নিতে হবে, দুইটা সেকশন নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে একটা স্লাইডার দেওয়া আছে, প্রথমে এই সেকশন নিয়ে কাজ করতে হবে, তারপর একটা স্লাইডার। আচ্ছা আমরা দিয়ে দিই। এই সেকশনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে যাব, প্লাস সেকশন, এখানে ইনার সেকশনে কি দিব আমরা, আমাদের কি দরকার, প্রথমে এদিকে কম জায়গা আর এদিকে বেশি জায়গা, এদিকে কম জায়গা, তাই না? আমাদের কোনটা নিতে হবে বলেন তো, এই যে এটা 1/3। জি স্যার, এই যে এটা নিব। এটা নেওয়ার পর এখন দেখেন এখানে আমরা ইমেজ দিয়ে দেব। প্রথম হচ্ছে কি টেক্সট, আচ্ছা প্রথমে টেক্সট গুলো দিয়ে দেবে, টেক্সট গুলোকে কপি করি, কপি করার পর প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিলাম কি টেক্সট, ঠিক আছে? টেক্সট দেওয়ার পর টেক্সট কেটে দেই, কন্ট্রোল পাওয়ারের একটা কালার ছিল মেবি, হ্যাঁ না এগুলো হোয়াইট ছিল, বাট আমাদের এখানে কি অন্য কালার আসছে, আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই। অন্য একটা কালার কি দেওয়া যায়, আমরা যেটাকে সেটিংসে যাই, হচ্ছে এখানে অলরেডি ওপেন করা আছে। এটা কালার দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসের একটা কালার ছিল মেবি, ওয়ার্ডপ্রেসের একটা কালার ছিল না আমাদের, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে জি স্যার কালার, এটা ছিল, এটা ছিল। আগেরটাই ছিল। আচ্ছা এখন আমাদের এই কি লাইনের ভিতরে কি স্পেস আছে নাকি লেখার পিছনে, এটা স্যার আলাদা আরেকটা লেখা ওইটা, জি স্যার আলাদা লেখা হয়েছে। ইঞ্চ পর্যন্ত না,
ওই ওগুলো ইনস্টল দাও যেগুলো আছে। স্যার ডান দিকে তো করাই আছে স্যার, ডান দিকে স্যার রাইট সাইডে স্যার। দেখেন হয়ে গেছে, সমস্যা নেই। যে নয়টা এইটুকু কেটে দিন। কেটে গেছে, ডান। আমাদের কাজ করে দিয়েছি, বাট এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটার জন্য আমাদের ভালো দেখা যাচ্ছে না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? তোমার ডিকে দিয়ে দিল, আমাদের দিল কে উইন্ডোজ দিল কে সেকশনের সেটিংসে যেতে হবে। সেটিং সেকশনের সেটিং কোথায় আমাদের? স্যার পেজটা একবার রিলোড দেন নাইলে স্যার। ওগুলাই ওখানে সম্ভবত। তোমার পিসিতে যেগুলো অ্যাপস আছে ওগুলাই ইনস্টল দিতে বলো। এই তো চলে আসছে। এই সেটিংসে যাওয়ার পর আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডে ওরা একটা একটা কালো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিছে, বাট আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। বাট কি টাইপের ব্যাকগ্রাউন্ড দেবো? আমি তো আসে দিই 4-5 দিনের লেগে, আসে আটকে আছি। আরে তোমার ওরা কি টাইপের ব্যাকগ্রাউন্ডটা দিছে? ইনস্টল দাওনি? কালো স্যার দিছে, কালো। একটু কালো, মানে কালোর মধ্যে একটু হালকা কালো। সফটওয়্যার নামে কোনো ইয়া না, কালোর মধ্যে একটু সবুজ, হালকা সবুজ দিছে। কালোর মধ্যে একটু হালকা সবুজ দেখো ওর দিছে। ভিতরে আছে ওটা সাইকেল আছে। ওয়ার্ড লাগবে, তোমার ভিডিও প্লেয়ার সাইকেল লাগবে, এগুলাই তো। সেই কালার কই? ওনারা যেটা নেট দিচ্ছে থেকে নামাই দেওয়া যাবে, কিন্তু নেট আচ্ছা, থেকে এই তো হইছে তোমার হলো কিছুটা। ট্রায়াল ভার্সন, কয়দিন পর ওটা আবার হলো বন্ধ হয়ে যাবে, তখন টাকা দিয়ে স্যার ওদের তো কালারটা তো স্যার দেখার বুদ্ধি আছে স্যার। এটা একটা সমস্যা। কি ওই যে দেখো ইয়া করে দেখা যাবে না স্যার, ওখানে ইএসএস করে থাকার কথা। আর দেখা যাবে এক্সপায়ার্ড না কি কি না, আছে থাক, না, সমস্যা নাই। ওইটা আপাতত আমরা দেখলাম না, আমরা এইভাবে একটা কালার দিয়ে দিচ্ছি। এই তো কারো কাছ থেকে কিছুটা পারলে ওদের মতো হইছে। সরকারি যেগুলো অ্যাপস সেগুলো নিয়ে চলে আসবা। আচ্ছা, যাক আমরা এইটাই দিলাম, এই কালারটা আমরা দিলাম। এত কালার মিসিং করলাম না আর কি। এই কালারটা আমরা একজন দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর এই লেখাগুলো কি অন্যরকম হয়ে গেছে না? এখন লেখাগুলো সেটিংসে যাব, সরি পুরো এটাকে ধরে নিছি। এই যে এটা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আমরা ডিজাইনে যাই, টেক্সট থেকে আমরা টেক্সটগুলো ই করে নিই। মনে হয়েছে তোমার পিসিতেই আছে। কোথায় আছে আমাদের? এই ডার্কটাকে আমরা লাইট করে দিলাম। এই তো হয়ে গেল, ডান। এখন এটা নিচে কি আবার একটা ইমেজ ছিল না? এর নিচে একটা ইমেজ ছিল না? এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা সেভ করা হয়নি, সেভ ইমেজ। তারপর এই ইমেজটা নিয়ে নিই, সেভ ইমেজ। দুটো ইমেজ নেওয়া শেষ। দুটো ইমেজ নেওয়ার পর এখন হচ্ছে এটার নিচে একটা ইমেজ ছিল, জাস্ট এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর একটা ইমেজ দিয়ে দিব। আই এম এ ইমেজ। ইমেজটা কোথায়, কোনটা? এখানে দেই নেই। ইমেজ, আর দেখেন ইমেজটা চলে আসলো। এখন এখানে কি ছিল? আরেকটা ইমেজ ছিল না? জাস্ট প্লাসে ক্লিক করে আমরা এখানে আরেকটা ইমেজ দিয়ে দিব। ইমেজ কোনটা? এটা চলে আসছে ইমেজ। ইমেজ চলে আসছে। জি স্যার আসছে। উপরে কি একটু লেখা ছিল, তাই তো? জি স্যার। ইমেজের উপরে একটু লেখা ছিল। এখন এই লেখাগুলোকে আমরা লিখে দিব। লেখাগুলো লেখার জন্য আমরা ধর নিচে প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর এখানে কি, এটা কি টেক্সট না? টেক্সট নেওয়ার পর এগুলো কেটে দিই। কালার কি ছিল? এটা না, এটা। আর বাকিটুকু কি ছিল? ও ক্রিয়েটিভটা অন্য কালার ছিল, ক্রিয়েটিভটা আবার হোয়াইট ছিল। হয়ে গেছে? জি স্যার। বাট এখানে কিছু ডট ছিল, ডটটাকে আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই, ডটের কালারটা। স্যার এটা উপরে দিতে হবে না স্যার? কি এটা উপর দিব? একটু ওয়েট করেন, আমার এই ডিজাইনটা একটু শেষ হোক। কি আমাদের কি হয়ে গেল টোটাল ডিজাইন?
টোটাল ডিজাইন হওয়ার পর কি এটা ওদের উপরে ছিল, আমাদেরটা নিচে? কেন নিচে থাকলে কোনো সমস্যা? সমস্যা নিচে থাকলে আচ্ছা, জাস্ট এটাকে ধরবো, এই যে দেখেন এখানে ধরে এটাকে উপরে দিয়ে দিব, এই তো, এই যে উপরে চলে গেছে। কি হয়ে গেছে ওদের মতো? জি হয়ে স্যার, গেছে? হ্যাঁ স্যার। ওদের মতো ডিজাইনটা হয়ে গেল। তারপর হচ্ছে আর কি আমাদের এখানে আরেকটা জিনিস ছিল। আরেকটা কি জিনিস ছিল আমাদের এখানে? স্লাইডার ছিল। এখন আমাদের স্লাইডার কি ছিল স্যার। স্লাইডারটা নিয়ে আসতে হবে। স্লাইডারটা আচ্ছা, আপনাদের কি নামাজের বিরতি দিতে হবে? নামাজে যাবেন? স্যার নামাজের বিরতি দিলে ভালো হয়। আচ্ছা জি স্যার, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে 10 মিনিট আপনাদের নামাজের বিরতি। 10 মিনিট। ওকে স্যার, ওকে স্যার। মনিরুজ্জামান ভাই আসে নাই। মনিরুজ্জামান আসছিল তো, উনি তো মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে ফেলছে। এই যে মনিরুজ্জামান এমডি, জি স্যার আসছে তো মনে হয়। উনি না থাকলে আমাকে মানে করোনার সময় ভুলভাল কোশ্চেন করবে কে? মনিরুজ্জামান আছেন? জি স্যার আছি। একটু মজা করলাম আপনাকে নিয়ে। মাইন্ড করিয়ে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে তাহলে আমরা ডিজাইন নিয়ে খুব টেনশন আছি তো। কি নিয়ে টেনশন? আজকে ডিজাইন নিয়ে শুরু হয়েছে স্ক্রিন রেকর্ড? না স্যার, স্ক্রিনে আসে নাই স্যার। জি স্যার, রেকর্ড হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করেন স্যার। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ, আমরা কোন পর্যন্ত কাজ করছিলাম? এই পর্যন্ত, তাই তো? এখন পরে আমাদের কি একটা স্লাইডার অ্যাড করতে হবে। স্লাইডার অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে জানেন? আমাদের একটা প্লাগইন লাগবে। স্লাইডার অ্যাড করতে গেলে আমাদের একটা প্লাগইন লাগবে। আচ্ছা, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন হচ্ছে ড্যাশবোর্ড থেকে কোথায় যাব বলেন তো? লাগি না স্যার, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা একটা প্লাগইন সার্চ করব। প্লাগইনের নাম হচ্ছে লোগো ক্যারুজেল, CAROU লোগো ক্যারুজেল। লোগো ক্যারুজেল, এখান থেকে আমরা একটা প্লাগইন নিয়ে আসবো। প্লাগইনটা কোথায়? এই যে এটা নিব আমরা, লোগো স্লাইডার ক্যারুজেল, এটা নিব। এটা খুব সহজ, এটাতে খুব সহজে সুন্দর স্লাইডার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু টাইম নিচ্ছে। অ্যাক্টিভ হয়ে এখন কি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব? এটাকে অ্যাক্টিভ করুন। অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করতে দেখেন এটা হচ্ছে প্রো, এটা হচ্ছে প্রো, মানে এটা কিনতে হয়। তারপর হচ্ছে একটু ডকুমেন্টসে যায়। ডকুমেন্টসে যাওয়ার পর দেখেন আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কাজ করবেন, সবকিছু এখানে দেয়া আছে। সবকিছু এখানে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি। আমরা কাজ করতে আমাদের কোথায় যেতে হবে? অল লোগোসে দেখেন আমাদের কি কোনো কিছু করা আছে? আমরা তো প্লাগইন কিভাবে কাজ করতে আমরা কিন্তু অলরেডি জানি। জাস্ট সব যে কোনো প্লাগইন ইনস্টল দেব, তারপর হচ্ছে অ্যাড নিউ থেকে এটাকে ডিজাইন করতে হয়, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে আমরা এখানে লোগোগুলো অ্যাড করব। লোগোগুলো অ্যাড করে আমরা কি করব? কন্ট্রোল চেপে 1 2 3 4 5 6 আমরা 6টা ইমেজ বা 6টা অ্যাড করব। আচ্ছা, এখন আমাদের প্রথমটা, আচ্ছা আমরা এটার জন্য আমাদের কিছু ইমেজ নিয়ে নিতে হবে। আমরা কিছু ইমেজ নিয়ে নিই, যে এখান থেকে আমরা কিছু ইমেজ নেব। এখান থেকে ইমেজগুলো না একটু টাফ হয়ে যাবে। আমরা যদি পরের সেকশন থেকে সার্ভিস থেকে কিছু ইমেজ নিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে। মানে আমরা তো জাস্ট ধারণা নিচ্ছি। সেভ ইমেজ, এটা একটু কেটে দিয়ে নিই আগে, কেটে দিয়ে ক্লিয়ার করে নিই। এখন সেভ ইমেজ দিই। সেভ ইমেজ একটা হইলো, এই চার একটা হচ্ছে সেভ ইমেজ, দুইটা
এখানে একটা আছে, তিনটা, আর একটা, চারটে নিলাম। আপাতত আমরা চারটে নিলাম, চারটাকে আমরা 6টা বানিয়ে ফেলব। আচ্ছা, আমাদের এখন এখানে কি প্রথমটা নাম দিলাম কি, লোগো 1 ইমেজ। আমরা এখান থেকে দিয়ে নিই একটু, 1 2 3 4 ইমেজ দিয়ে দিলাম। এই হচ্ছে প্রথমটা, সেট ফিচার ইমেজ, একটা অ্যাড হয়ে গেল, পাবলিশড। অ্যাড হওয়ার পর পাবলিশড, আমাদের একটা কাজ শেষ। তারপর হচ্ছে আরেকটা, এটা নাম দিলাম লোগো 2, লোগো 2। এটা এখানে আবার একটা ইমেজ দিয়ে দিব, ইমেজ কোথা থেকে দিব, এটা পাবলিশড। পরেরটা লোগো 3, লোগো 3 আরেকটা ইমেজ। কি অনেক কঠিন লাগতেছে এই কাজগুলো করা? না স্যার, ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। পাবলিশ করে দিলাম। তারপর হচ্ছে লোগো 4, লোগো 4 ইমেজ, ওই কোনটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, দিছি। তারপর হচ্ছে লোগো 5, লোগো 5 আরেকটা কি হয় নাই নাকি এই যেটাই হয়েছে? কোনটা হয় নাই? এটা হয়নি, আবার সেভ পেমেন্ট দেন না। মার্কেটিং এ তো হয়েছিল, মার্কেটিং হয়েছিল না, এখানে ওপেন করা ডাউনলোড হয়েছিল, তো সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। সেটা কত 5 নাম্বার গেল না? আরেকটা, আর একটাকে আমরা আরেকবার দিয়ে 2বার দিয়ে দিব আমাদের শেষ। এটা হচ্ছে 6 নাম্বার, লোগো 6। আচ্ছা, ইমেজ বোঝা যাচ্ছে? জি স্যার। সেখানে আরেকটা এই ইমেজটা আবার দিয়ে দিলাম, সেট পাবলিশড। আমাদের ডিজাইন করা শেষ। এখন আমরা তো ডিজাইন করে ফেললাম, এখন এই ডিজাইনগুলো পাবো কোথায়? এখানে কি আমাদের কোনো শর্টকাট অ্যাড হয়েছে? না স্যার, শর্টকাট অ্যাড হয়েছে। আমাদের এই শর্টকাটটা হচ্ছে, এই শর্টকাটটা খুঁজে পাইতে গেলে আমাদের যাইতে হবে পিসি লোগো স্লাইডার থেকে হেল্প ইজ আপগ্রেড। কোথায়? পিসি লোগো স্লাইডার থেকে হেল্প ইজ আপগ্রেড। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখেন ডকুমেন্টেশন ক্লিক করব, স্ক্রল করতে থাকবো, স্ক্রল অনেক করার পর এই শেষে এই যে দেখেন এখানে আমাদের কি বেসিক ইউজেস, এখানে আমাদের এটা দেওয়া হয়ে গেছে শর্টকাট কপি। আমরা এই শর্টকাটটাকে কপি করলাম, কপি করে কোথায় দিব? এটাকে আমরা জাস্ট যেখানে কাজ করতেছি এই যে এখানে আমরা একটা প্লাস দিয়ে আরেকটা সেকশন নিব, ইনার সেকশন, আরেকটা ইনার সেকশন নিয়ে এটার নাম কি দিব? এটার নাম দিলাম ধরেন এটা আপনি হচ্ছে কি দেও কি কোড না স্যার, হ্যাঁ শর্টকাট এখানে হচ্ছে শর্টকাট দিয়েও নিতে পারি, প্লাস হচ্ছে আমরা টেক্সট থেকেও নিতে পারি, TEXT টেক্সট। এখানে আমরা আমাদের শর্টকাটটা দিয়ে দিব, এগুলো কেটে দিয়ে শর্টকাটটা দিয়ে দিই, কন্ট্রোল সেভ। দেখেন আমাদের শর্টকাটটা দেওয়া শেষ। এখন আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি বা এখান থেকে সেভ করতে পারি। এখান থেকে সেভ করার পর আমরা গিয়ে রিলোড দিই আমাদের সাইটটা কোথায় আছে এগুলো আপাতত কেটে দিই। আমাদের সাইট হচ্ছে এইটা, এখানে এসে রিলোড দিলাম, দেখুন আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। কি আসছে? জি স্যার, আসছে
জি স্যার আইছি। একটু টাইম নিচ্ছে। এই যে এখানে একটা ইমেজ আমাদের সেট হয় নাই, একটা ইমেজ সেট হয় না, আমরা একটু দেখে নিই তো। অলগো সাজায় কষ্ট করে একটু অলগো সাজার পর দেখি কোনটা, এই দেখেন এটাতে ইমেজটা সেভ হয় নাই, এটাতে আবার একটা ইমেজ আমরা দিয়ে দেবো, জাস্ট এডিটে যাওয়ার পর ইমেজটা আবার দিয়ে দিচ্ছি, সেট ফিচার ইমেজ। মানে আমরা ইমেজটা অ্যাড করি নাই, অ্যাড করছিলাম বাট আবার হয়ে গেল আপডেট দিয়ে দিলাম। এখন হচ্ছে আবার এখানে গিয়ে রিলোড দিই আমাদের সাইটে, রিলোড দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা। এখন জি স্যার। স্লাইডারটা চলে আসছে, বাট ওদের এখানে কি ছিল, ওদের এখানে একটা এর ডিজাইন ছিল, কি ডিজাইন? আচ্ছা আবার হোমে যাই, হোমে যাওয়ার পর এই যে দেখেন একটা ডিজাইন, বাট আমরা এটা করতে পারবো না। এটা কেন করতে পারবো না জানেন? এটা হচ্ছে প্রো ভার্সনের জন্য আমরা এই ডিজাইনটা করতে পারবো না, আর সবকিছু ডিজাইনটা করতে পারবো। এখন এখানে যদি রিলোড দিই কই যাবা, ওটা হচ্ছে মানে এটা তো পারচেজ করে নেয়া না তো, ওরা এইটা না মানে আমরা যে স্লাইড, এটা কি যে প্লাগইনটা ইউজ করতেছি সেটা প্লাগইনটা পারচেজ করে নিতে এটা তো হবে। ফ্রি ভার্সন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পসিবল। ইমেজের সাথে প্লাগইন দেওয়া হচ্ছে না স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা কি এখন শোনা যাচ্ছে? স্যার কত করে? আচ্ছা আমি আপনাদেরকে বললাম আমরা যে প্লাগইনটা দিয়ে কাজ করতেছিলাম এটা হচ্ছে কি প্রিমিয়াম প্লাগইনটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। আমরা কি প্লাগইনটা কিনে নিছি না, আমরা জাস্ট ইনিশিয়ালি কাজ করতেছি, সেজন্য আমাদের এটা কাজ করবে। ওই হোভারটা আমরা দিতে পারবো না। তো হোভারটা দিতে পারবো কখন? যখন হচ্ছে আমরা এটা কিনে নিতে পারবো, বুঝতে পারছি? এখন আমরা চাইলে এগুলা একটু কম বেশি করে দিতে পারি, মানে এই ডিজাইনগুলো যে হচ্ছে এই যে এগুলো আমরা অ্যানিমেশন গুলো, তারপর হচ্ছে এই স্পিড গুলো একটু কমায় বাড়ায় দিতে পারি। এটার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই যে কিছু লোগো স্লাইডে এখান থেকে যাব লোগো সেটিংস, কোথায় যাব? লোগো সেটিংস যাওয়ার পর এই দেখেন এখানে টাইম দেওয়া আছে, আপনি চাইলে এখানে টাইম গুলো বাড়াই দিতে পারেন। তারপর হচ্ছে অটো প্লে, এটা কি অটো প্লে হবে ইয়েস অর নো? তারপর হচ্ছে অটো প্লে টাইম কতক্ষণ পর পর হবে, অটো প্লে স্পিড কিরকম স্পিড হবে, তারপর এখান থেকে দেখে দেখে সবকিছু চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে গো টু প্রোতে গেলে এই যে এই ফিচার গুলো পাবেন, দেখছেন অনেক ফিচার, আর আমরা কি জাস্ট একটু কাজ করতে পারতেছি। এই দেখছেন এই যে 5 নাইস ইমেজ হোভার ইফেক্ট, এটা হচ্ছে প্রোর মধ্যে। আমরা কি হোভার ইফেক্ট দিতে পারবো? এটা তো প্রোর মধ্যে, সেই জন্য আমরা এটা দিতে পারবো না। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, এই যে দেখেন শো নেভিগেশন, এটা কি নেভিগেশন বারটা দেখা যাবে, শো ডট কি দেখা যাবে, ক্রপ লগ ইমেজগুলো কি কাটা থাকবে, এখানে সব ডিজাইনগুলোই দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করে কাজ করতে পারবেন, কারণ আমরা ফ্রিতে যেটুকু করতে পারি, বুঝলেন না? না এটা দিতে পারবো না, এটাও দিতে পারবো না, এটা এখানেই থাকবে, এটা এখানেও দিতে পারবো না। জাস্ট আমরা শুধু আনতে পারবো, আর কিছুই করতে পারবো না, জাস্ট হালকা একটু ডিজাইন করতে পারবো। এই দেখেন একটু ফাস্ট হচ্ছে না এখন, আগে তো একটু লেটে হচ্ছিল, এখন একটু তাড়াতাড়ি যাচ্ছে না এটা। জি স্যার। এই আর কি আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন চাইলে আপনি এখানে কালার গুলো চেঞ্জ করতে পারেন জেনারেল স্টাইল থেকে। এই যে এখানে এই দেখেন ডটস ওভার কালারটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ডট ওভার কালারটা আপনি কি দিতে চাচ্ছেন, যে কোনো একটা দিয়ে দেন। ডটস কালারটাও আপনি দিয়ে দিতে পারেন, কোনটা ধরেন এখানে হলুদ দিয়ে দিলেন, এই যে হয়ে গেল। এখন এটাকে সেভ ইমেজ বা সেভ চেঞ্জ করার পর এখানে সে রিলোড দিয়ে আমরা আমাদের সাইটে রিলোড, দেখেন এই কালারটা চেঞ্জ হবে, এই দেখছেন তখন হোভার করতেছে তখন নীল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? স্যার স্লাইডার প্লাগইনের আর কয়েকটা নামগুলো দেন, এগুলো আপনারা খুঁজে বের করবেন। আমি তো শুধু স্লাইডারটা লিখলাম, অনেকগুলো স্লাইডার আসলো না, আপনারা ওইগুলো দিয়ে ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ওইগুলো আপনারা দিয়ে ট্রাই করবেন। কন্ট্রোল দিয়ে কি চাপলেন স্যার? কি চাপলাম কখন?
স্যার এই যে যখন আপনি আর কি প্লাগ গুলো অ্যাড করতেছেন 6টা প্লাগ কেমনে কন্ট্রোল নিবেন স্যার? কন্ট্রোল চেপে। জি স্যার এই যে। কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল এখানে চেপে ধরে ক্লিক দিতে থাকবেন, কন্ট্রোল চেপে বাড়তে ধরে থাকবে। অ্যাড নিউ ক্লিক দিচ্ছে, এই যে অ্যাড নিউ লোগো কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক দিচ্ছে, বাড়তে থাকছে। ও add। জি স্যার। স্যার থ্যাংক ইউ। আচ্ছা তাহলে কি আমাদের এটুকু ডিজাইন শেষ। আমরা হচ্ছে পরের ডিজাইনগুলো করব, বা পরের ডিজাইনগুলো আমরা এখন করব। পরের ডিজাইনগুলো আমরা কিভাবে করব? স্যার স্যার, আপনার কথা কথা শোনা ঠিকভাবে যাচ্ছে শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার স্যার মাইক বন্ধ। স্যার আপনার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না। স্যার আপনি আপনার মাইক্রোফোনটা রিকানেক্ট করেন। আচ্ছা এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখন আপনারা কি নিচে ডিজাইনটুকু করতে পারবেন? এই ডিজাইনটুকু, এই যে এই ডিজাইনটুকু করতে পারবেন না সবাই? স্যার দেখাই দেন। কি বলেন? এইটুকু কি জাস্ট একটা টেক্সট, আর এটা হচ্ছে একটা কি প্লাগইন, একটা কন্টাক্ট ফ্রম প্লাগইন, আর কিছুই না। স্যার এটা ব্যাকগ্রাউন্ডে দেখাই দেন, আমরা তো সবাই নতুন। তাহলে এতক্ষণ আমি কি দেখাইলাম? স্যার ঠিক আছে, শর্টকাটটা ভরে দিলে হইবে না স্যার? হ্যাঁ শর্টকাটটা শুধু এখানে বসাই দিবেন, আর কিছুই না। এরকম একটা প্লাগইন করে, মানে প্লাগইনটা নিয়ে জাস্ট এখানে শর্টকাটটা বসাই দিবেন, আর কিছুই না। কি দেখাই দিব? স্যার আগে কি স্যার এখানে কি স্যার সেকশন নিয়ে নেব, সেকশনের পর সেকশন নিয়ে করবেন। ওই এখানে একটা নতুন সেকশনটা ব্যাকগ্রাউন্ড একটা মেবি ইমেজ আছে, ওই ইমেজটা আগে দিব, তারপর আচ্ছা স্যার আপনি দেখাই দেন তাইলে ভালো হবে। আই আল্লাহ, আপনারা ঠেকাইছেন। আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি এইটুকু। আচ্ছা যেমন এই যে প্লাস দেওয়ার পর এখানে হচ্ছে এই রেগুলার, এখানে কি আমাদের কালারটা কি হোয়াইটই দেয়া আছে, আমাদের কালারটা কি হোয়াইট দেয়া আছে। এখন আমরা এখানে একটা টেক্সট নিব, টেক্সট। আমি সাধারণ একটা কন্টাক্ট ফর্ম নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই লেখাগুলোকে আবার দুটো কেটে দিচ্ছি। এই লেখাটুকু কেটে দেওয়ার পর আমাদের এখন কি করতে হবে? একটা প্লাগইন লাগবে। প্লাগইনের নাম কি? কন্টাক্ট ফর্ম স্যার। আচ্ছা কন্টাক্ট ফর্ম। এইটুকু যদি আমাকে নিতে বলেন তো কি বলবো, এতক্ষণ কাদের ক্লাস স্যার অনেকের সমস্যা হচ্ছে স্যার, সেজন্য স্যার বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। স্যার ওখানে যেটা ফর্ম আছে না, ওটার জন্য অবশ্য কোনো প্লাগইন ইউজ করতে হবে না, ওদেরই নিজস্ব প্লাগইন এখানে ইউজ করা আছে। কোথায়? ওইখানে যেটা ফর্ম আছে, ওইখানে যেখানে আপনি টেক্সট নিলেন ওইখানে ফর্মের একটা অপশন আছে, শুধু ফর্মটা অ্যাড করাই দিলে করতে হবে। তো ফর্মের অপশন আছে এখানে, তাহলে তো ওইটা দিয়ে দিলেই চলে। যদি এটা দেওয়া যায় তাহলে এটা দিয়ে দেন। আচ্ছা দেখি আমাদের এখানে কোথায় আছে, তাহলে এটা কেটে দিই, এটা এই সেকশনটাকে কেটে দিই। এখন প্লাস দিয়ে কি একটা এখানে কি ছিল দেখ, কন্টাক্ট ফর্ম দেখি তো। এই যে কন্টাক্ট ফর্ম, এই কন্টাক্ট ফর্ম চলে আসছে, দেখছেন? এখন চাইলে আপনি এই সেটিংস থেকে একটু ডিজাইন করে নিতে পারেন। এই ডিজাইন থেকে এটা নাম কি দিতে চাচ্ছেন, এটা কি ইউর নেম দিবেন না কি নাম দিবেন? এখানে ওরা কি দিচ্ছে? নেম। জাস্ট আমরাও নেমই দিলাম। নেমই দেওয়ার পর এখানে একটু ডিজাইন করে দিচ্ছে। টাইটেল, নেম, ডিজাইন দেওয়ার পর লেআউট, ইয়েস অন্য লেআউট থাকবে কিনা এই একটা ডিজাইন করে দিচ্ছে। এখন কি এইগুলো কালার কি আপনারা ঠিক করতে পারবেন? এইটাকে আমার ঠিক করে দিতে হবে। পারবো স্যার। কালার মন মতো দেবো স্যার, সমস্যা নেই। এখন কালারটা মন মতো দিয়ে শুধু ডিজাইনটা করে ফেলবেন। এই দেখেন আমার ডিজাইন রেডি। আর এখানে একটা লেখা ছিল, এই লেখাটুকু কিভাবে নেবেন? জাস্ট এই প্লাসে ক্লিক করে টেক্সট
টেক্সটে যাওয়ার পর এই যে লেখাটুকু নিয়ে নেবেন। কোনটুকু লেখা? এই হচ্ছে লেখা, কপি বি, লেখাটুকু চলে আসছে জাস্ট টেক্সট থেকে সেন্টার। এখন হচ্ছে এটাকে কালার, এই কালারটা কালার কি দেয়া আছে? এইটুকু নীল, সবটুকু করে দিলাম, এইটুকু করেই দিই। কন্ট্রাক্ট নিয়ে আগ পর্যন্ত হয়ে গেল, হয়ে গেছে। এখন এটাকে উপরে নিতে হবে। জাস্ট কি করবেন উপরে নেওয়ার জন্য? জাস্ট এটা ধরে নিয়ে ধরে উপরে স্যার, ধরে উপরের দিকে নিয়ে দেবো। ধরে উপরে নিয়ে যাবেন। এই তো হয়ে গেল। শেষ, এই সেকশন শেষ হয়ে গেছে। এখন চাইলে আপনি এগুলো কালার টালার এখান থেকে সেটিংস থেকে বাড়ায় কমায় নিতে পারবেন। আমার এইটুকু শেষ। তারপর আমাদের পরের ডিজাইন কি দেওয়া আছে? ওরা কি দিছিল? ওরা পরের ডিজাইনগুলো কি করছিল? একটা লেখা দিছিল, একটা কি ইমেজ, এখানে একটা লেখা, একটা ইমেজ। আমরা এইটুকু দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এইটুকু চেঞ্জ করার জন্য এখন আমাদের কিন্তু এর কাজ শেষ, মানে এই যে বিল্ডারের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কোথায় যেতে হবে? আমরা এগুলো চেঞ্জ করার জন্য কোথায় যাব? অ্যাপারেন্স থেকে উইজেট, উইজেট অ্যাপারেন্স থেকে উইজেটে যাওয়ার পর এই দেখেন এগুলো আমরা কেটে দিব। ডিলিট, 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 সব শেষ। ও আচ্ছা, আমরা স্লাইড বার গুলো কেটে দিলাম, স্লাইড বার গুলো কেটে দিছি। ঠিক আছে, আবার একটু ড্যাশবোর্ডে চলে যাই। সাইড বার থাক, সমস্যা নেই। আচ্ছা, আবার দেখি তো পারেন্স ই দিয়ে কেটে দিছি নিচের গুলো কাটতে গিয়ে। আচ্ছা সমস্যা নাই, এই স্লাইডার এগুলো কেটে দিচ্ছি। ডিলিট, এখান থেকে ডিলিট, ডিলিট। হ্যাঁ, এখন আমরা এখানে ওরা কি দিছিল? কিছু টেক্সট আর একটু লেখা, এগুলো আমরা দিয়ে দিব সেম ভাবে। কপি, কোথায় দিব? এখানে। এখানে কি দিয়ে দিব আমরা? টেক্সট, টেক্সট থেকে টেক্সট দিয়ে দিই। হ্যাঁ ভাই, তাহলে আপনি এইটুকু টাইটেল দিয়ে দিতে পারেন, কপি করে বা কাট করে। হয়তো আড়ানে হয় না। হয়ে গেল। দিয়ে দেওয়া শেষ। এখন হচ্ছে আপনি এটা কোথায় পাবেন? এখন যে রিলোড দেন, আমি কিছু স্লাইড বার কেটে দিচ্ছি। এই দেখেন চলে আসছে। অ্যাবাউট মি জাস্ট কালারের জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে, বাট কি চলে আসছে, চলে আসছে। এখন এখানে একটা ইমেজ দেওয়া আছে। আর হচ্ছে আমাদের এই সেকশনটা 6টা দেওয়া, আমাদের ফুটার সেকশনটা 6টা দেওয়া। আমরা ফুটার সেকশনটা একটু কমিয়ে ফেলবো। ফুটার সেকশন কমানোর জন্য আমরা কোথায় যেতে পারি? টিভি থেকে থিমস অপশনে। টিভি থেকে কোথায়? থিমস অপশনে। দেখেন তো এখানে কোথায় দেয়া আছে, আমাদের কোথায় দেয়া আছে একটু খুঁজে বের করেন। আচ্ছা, তো টাইমে চলে যাচ্ছে। থিম কাস্টমাইজেশন, সমস্যা নাই, আপনি চারটে অ্যাড করলে চারটে অ্যাড করবেন, সমস্যা নাই। এই যে আমরা একটু ফুটারে যাই, ফুটারে যাওয়ার পর এই যে ফুটার বার, ফুটার বারে যাই। এখানে হচ্ছে ফুটার বারের কালার দেয়া, তাই তো? সেখানে হচ্ছে ফুটার বারের কালার দেয়া, তার হচ্ছে লেআউটে যায়। এই দেখেন 4টা। এখানে আপনি চাইলে কয়টা খুশি, আপনার যে কয়টা খুশি আপনি এখানে দিয়ে দিতে পারেন। লেআউট আপনার কিরকম হবে আমরা 4টে দিয়ে দিই। এখন হচ্ছে পাবলিক দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি এই ফুটারের কালারটা কি দিতে চাচ্ছেন, আপনি চাইলে কালার দিয়ে দিতে পারেন। এই দেখেন কালার, আপনি চাইলে কিন্তু কি কালার দিতে চাচ্ছেন কালারটা চেঞ্জ করে নিতে পারেন। কি কালার দিতে চাচ্ছেন, যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পারলাম আমরা কালার। তারপর আমরা এটাকে আবার পাবলিশ করে দিলাম। পাবলিশ করে একটু বেঁকে যাচ্ছি। বেঁকে যাওয়ার পর আমাদের দেখেন বাটন বার। আমি আরেকটা জিনিস আপনাদের দেখা দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে কি অল রাইট রিজার্ভ দেওয়া আছে না? অল রাইট রিজার্ভ 2020 ডিজাইন বাই বেস
LAL301 এখানে আপনাদেরটা যদি লিখতেছেন তাহলে বটম বারে যাবেন, নিচে দেখেন এখানে লেখা আছে LAL301, এখানে আপনাদের নামটা লিখে দিন। তো এখানে আপনাদের পুরাটা লিখতে হবে, বাট আমি লিখে দিয়েছিলাম সেই জন্য এখানে দিয়ে দিলাম আর LAN307। তারপর হচ্ছে এইটা আপনি যদি এটা না রাখতে চান তাহলে কেটে দিতে পারেন, যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। আপনি চাইলে এইটার একটা কালার দিয়ে দিতে পারেন, নিচেরটা কি কালার দিতে চান একদম কি কালার দিতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে কালারটা দিয়ে দিতে পারেন। এটাই দেখ, এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের কাজ কি মোটামুটি শেষ। এখন আমাদের এখানে একটা ইমেজ দিতে হবে, তাই তো? এখানে একটা ইমেজ দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা একটু বেঁকে যাই, বেঁকে যাওয়ার পর আমরা কোথায় যাব? উইজেটে। কোথায় যাব? উইজেটে। অ্যাপারেন্স থেকে উইজেটে যাওয়ার পর এই যে ফুটার 1 আছে, এখানে ফুটার 2 এর মধ্যে আমরা ওই ইমেজটা দিয়ে দিব। এখানে কি দেওয়া ছিল? একটা ইমেজ না, ইমেজ আর টেক্সট। আচ্ছা সমস্যা না, আমরা প্রথমে ইমেজটা দিয়ে নিই। ইমেজটা কোথায় আছে আমাদের? ইমেজটা কোথায়? গ্যালারি। এই যে ইমেজটাকে টেনে এখানে দিয়ে দিলাম। এটার একটা কি টাইটেল দিতে বলতেছে, এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। ওকে, সেভ করতেছি আমরা এখানে কন্ট্রোল ভি, তারপর সেভ। আচ্ছা ইমেজ দিয়ে নেই, অ্যাড ইমেজ, একটা ইমেজ সেভ করে দিচ্ছি। ওদের যে ইমেজটা কোনটা ছিল ওদের, এটাকে সেভ করবো। সেভ ইমেজ, এখন হচ্ছে সেভ করে নিলাম। উইজেটে চলে আসলো, সেভ করা শেষ। এখন হচ্ছে আমাদের স্যাটিসফাই রিলোড দিই, দেখি এখন সবকিছু ঠিক আছে কিনা। দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। এই যে দেখেন ইমেজটা চলে আসছে। পারবেন বাকিটুকু কাজ করতে পারবেন? এগুলো আমার করে দিতে হবে। জাস্ট এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, কিন্তু এই যে দেখেন সেভ ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা সাবস্ক্রিপশন। স্যার প্রবলেম কন্টাক্ট এটা লগইন ব্যাক। লগইন দিব। তো লগইন দিয়ে আমাদের কি দরকার? আচ্ছা কি আমাদের কাজ কি শেষ? জি স্যার। আমাদের ডিজাইন কি কমপ্লিট? জি স্যার। আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আপনারা চাইলে কি এই সবগুলো সাইটকে ডিজাইন করতে পারবেন না সেম ভাবে? ইনশাআল্লাহ স্যার। আমি মনে করি সবগুলো সাইটে ডিজাইন করতে পারবেন, কারণ সব জায়গায় সেম। আচ্ছা আমাদেরটা আপাতত কিছু না, ওদেরটা দেখি সার্ভিস। এই দেখেন এখানে কি দেওয়া হয়েছে, জাস্ট কিছু টেক্সট প্লাস হচ্ছে একটা ইমেজ আর হচ্ছে একটা বাটন, আবার একটা কি একটা ইমেজ, কিছু টেক্সট, একটা বাটন। সেম ভাবে এখানে আরেকটা সেকশন, কিছু লেখা, একটা বাটন। এই গেট স্টার্ট অলরেডি আমি দেখাই দিছি। আবার সেম সিস্টেম। এগুলো কি করতে পারবেন না? অবশ্যই পারবো। জি স্যার। আমি মনে করি টাকা তো এমনিতে দেওয়া হয়েছে। জি আমাদের সাইটটা কার কাছ থেকে ডিজাইন করে নিছে? এই দেখেন এই সাইটটা কিভাবে করছে। টাকা তো এমনিতে মারা গেছে। এটা হচ্ছে 5টা, আগে 3টা সাইট নিছে, 3টা সাইট নিয়ে তারপর কাজ করছে। স্যার একটু দেখানো তো এটা স্যার কেমন মাঝেরটা কত স্যার? 5টা না তো, এখানে নিছে 3টা সেকশন নিছে, 3টা সেকশন নিয়ে কাজ করছে। 3টে পরে 2টা স্যার। স্যার প্রথমে 3টা নিছে, তারপরে 2টা নিছে। হ্যাঁ প্রথম 3টা নিছে, তারপর হচ্ছে 3টা নাই, 3টা নিলে এইটুকু হয়ে যাবে। এই 3টা সেকশন নিয়ে আন্ডারলাইনটা কেমনে আনছি স্যার? উপরে আন্ডারলাইনটা, এই আন্ডারলাইনটা আপনারা খুঁজে বের করবেন, এটা আমি বলে দিব না, সব আমি বলে দিব, আপনারা কি করবেন। ওকে ওটা তাহলে আইকনের মধ্যে থাকবে হবে। এগুলো আপনারা খুঁজে বের করবেন। আপনাদের কি সাইটটা দিয়ে দিছি, এখান থেকে খুঁজে বের করবেন কি দেওয়া হয়েছে। এগুলো আপনাদের কাজ। স্যার প্রবলেম সলভিং নিয়ে কথা বলতে চাচ্ছেন? প্রবলেম সলভিং নিয়ে এখন কি কারোর কোনো প্রবলেম? এটা কোশ্চেন করবেন, এটা নিয়ে বা কোনো কিছু নিয়ে কোশ্চেন করবেন আপাতত? স্যার আগের ক্লাসে একটা প্রবলেম আসছিল। আগের ক্লাসে হোমওয়ার্ক প্রবলেম। তাহলে বাকিটা কমপ্লিট করা স্যার? জি হোমওয়ার্ক বাকিটা কমপ্লিট করব আমরা সবাই। হ্যাঁ বাকিটা পুরো সেটটা তৈরি করবেন, একটা কিছু যেন বাদ না থাকে, এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা স্যার। একদম কন্টাক্ট মি পর্যন্ত যাই কিছু আছে এটার ভিতরে সব কিছু আপনারা করবেন। হ্যাঁ এই সেটটাই
এই সেটটি। স্যার প্রবলেম সলভিং মানে স্যার ওই যে আলাদা ভাবে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেটা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে আপনারা, আমি শুনলাম আমার এখানে একজন রিপোর্ট দিল আপনারা নাকি ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করতেছেন না, বা আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা এক্সট্রা ভাবে প্র্যাকটিস করবেন, একটা ক্লাস করবেন আপনারা নিজেরা, ওইটা করতেছেন না কেন? এরকম হওয়ার কারণ কি? আপনাদেরকে যে আমি বলি যে আপনারা 1 ঘন্টা টাইম দিবেন, বেশি না 1 ঘন্টা দেন, আপনারা 6টা থেকে 7টা পর্যন্ত বা 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা টাইম দেন। আপনারা সবাই ওই ক্লাসে উপস্থিত থাকবেন। এখন যদি আমি আবার ক্লাস নিতাম বা আগামীকাল ক্লাস নিতাম, তখন কি আপনাদের ক্লাসটা করতে হইতো না? করতে হইতো না? 4 ঘন্টা সময় আমি যদি বলি যে আগামীকাল থেকে আপনাদের আবার 4 ঘন্টা ক্লাস করতে হবে, এখন কি আপনারা কি করতে বাধ্য না? জি বাধ্য স্যার। কিন্তু আমি আপনাদেরকে কি বলতেছি, হ্যাঁ আপনারা সবাই মিলে আপাতত 1 ঘন্টা সময়, বিজি বলতে 24 ঘন্টা তার বিজি না, 1 ঘন্টা সময় আপনারা নিজেদের সময় মতো বের করে কথা বলে এটা প্র্যাকটিস করবেন। ওইখানে হচ্ছে আমাকে রাখবেন, আমি মাঝে মাঝে ঢুকে দেখবা আপনারা আছেন কিনা, তাহলে ঠিক হবে। আমাকেও ইনভাইট দিবেন যখন আপনারা সবাই মিলে প্রবলেমটা সলভ করবেন, তখন হচ্ছে আমাকে নক দিবেন যে স্যার আমরা সবাই আসছি, যে প্রবলেম নিয়ে কথা বলতেছে, আপনি কি আসবেন? আমি যখন টাইম পাবো তখন গিয়ে একটু চেক দিয়ে আসবো আপনারা ঠিকঠাক ভাবে করতেছেন কিনা। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? আপনাকে কি ফেসবুকে বলবো? স্যার পরের দিন 9টার সময় স্যার, পরের দিন 9টার আপনাদের ইচ্ছা, আপনারা কখন ফ্রি হবেন সেই আর কি স্যার সবাই মিলে এই টাইমটা ঠিক করা হয়েছে 9টার সময় স্যার। স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে লক করলে পাওয়া যায় না কেন স্যার? স্যার আজকের মনে হয় প্রেজেন্টের স্ক্রিনটা নেননি আপনি। স্যার এখন আমি বলে যে তুমি বলে কবরে কি নিজাম আমাদের এত খাইতে থেকে খাওয়ার সাথে লাভ হবে কি বলে না স্যার কথা শুনে যাচ্ছে না স্যার, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি এখন কি আপনাদের কারো কোনো প্রবলেম আছে? আমি আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, এখন বলা যাবে না স্যার। এমন ঠিক করেন যে বলতে পারেন না স্যার প্রবলেম প্র্যাকটিসে ধরা পড়বে স্যার। স্যার প্র্যাকটিসের উপর ধরা পড়বে স্যার। প্র্যাকটিস না করলে তো এখন কিছুই বুঝবো না, প্র্যাকটিস করতে থাকবো, যদি কোনো জায়গায় আটকে যায় তাইলেই তো সমস্যা। এখন তো মনে হচ্ছে স্যার সব ইজি, আপনি যে করে দিলেন মনে হচ্ছে সব ফটাফট কোনো কাজ, আর যখন স্যার করতে যাই আমার একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা এরকম স্যার প্রবলেম বের হইছে স্যার মনিরুজ্জামান ভাইয়ের। মনিরুজ্জামান কি প্রবলেম? আপনার প্রবলেম থাকবে স্যার ওই যে আমাদের ইংলিশ শেখার কথা ছিল এখনো শেখা শুরু হয়নি, সেটাই প্রবলেম। কি শেখা শুরু হয়নি? স্যার ইংলিশ স্পিকিং স্যার, শিখাবেন? ইংলিশ শেখাটা শুরু হয়নি? না স্যার এখনো শুরু হয়নি। এক্সট্রা একটা টাইম বের করি যে এই টাইমে ইংলিশ প্র্যাকটিস হবে। আরে আজকে এখনই হবে, এখনো 15 মিনিট সময় আছে। স্যার আমার আগের ক্লাসের একটা প্রবলেম ছিল স্যার আমারও কিছু জিনিস জানার আছে স্যার। আপনারা মনির ভাই ক্লাসে অ্যাটেন্ড করেন নাই? যারা বলছেন প্রবলেম আছে, মনির ভাই ওই আগামীকালের হোমওয়ার্ক কি মনে করেন ইয়ে হুবহু কি সাইট কি কপি করব? ওটাই তো বললাম, সেম সাইট বানাবো। সেম সাইডের থেকে নিজে করে বানালে ভালো হতো না? সবার একটা নিজস্ব আইডিয়া থাকতো, বানাইতে মজা পেতো। ভাই জাস্ট আপনি হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দিবেন। আগে সেমটাই করেন ভাই, তাহলে বুঝতে পারবেন।
যে কতটা আপনার দক্ষতা তা হচ্ছে। ঠিক। রাইট আগে যেটা আস্তে- স্যার বললো ওটাই করলে বেশি ভালো হবে। আস্তে আস্তে Side ডিজাইন পাঁচটা যখন page করতে করতে থাকবেন ফেলা আছে। তখন নিজের মধ্যে থেকে আইডিয়া নতুন চলে আসবে, ক্রিয়েটিভ আইডিয়া চলে আসবে। স্যারের কাজটা স্যার যেটা প্রথমত বললো copy ওইটা করাই কমপ্লিট দরকার। করার পর যদি আপনারা নতুন ভাবে নতুন কোনো ওয়েবসাইট করতে পারেন তাহলে করবেন, সমস্যা কই। তা ঠিক। সমস্যা নাই, এটা তো ইমপ্রুভ করা যাবে নাকি? টেমপ্লেট আছে তো। স্যার আমাদের হোয়াটসঅ্যাপে একটু অ্যাড দেন স্যার। হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে দিচ্ছি, 1 মিনিট একটু স্যার আজকে একটু অপেক্ষা করেন। প্রেজেন্টের স্ক্রিনটা নেননি মনে হয়। নিয়ে নিচ্ছি প্রথম দিকে। হ্যাঁ নিয়ে নিচ্ছি না প্রথম দিকে? জি স্যার নিচে না জি 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 প্রথম দিকে নিয়ে নিচ্ছি। স্যার আমি কি সমস্যাটা দেখাতে পারি? সমস্যা মনিরুজ্জামান আপনি সলভ করে দেন। কি সমস্যা স্যার? স্ক্রিন শেয়ার করতেছি। আমাদের সবাই অনেক বিজি কারো কোনো সমস্যা নেই, সমস্যা শুধু আমার একলাই। মনির ভাই আমার আছে সমস্যা অনেক। আমার ভাই অনেক থাকে। আমার প্রতিদিনের সমস্যা বলা হবে। হ্যালো, বলেন প্রবলেম সলভ করেন। আচ্ছা মনিরুল আমার কথা হচ্ছে জি স্যার স্যার আগে প্রবলেমটা দেখাই। এই যে হ্যাঁ। হোমে যেমন এই পিকচারটা চেঞ্জ করছি, স্লাইডার পিকচার, হ্যাঁ, কিন্তু অ্যাবাউট এর এই পিকচারটা চেঞ্জ করতে পারিনি, এটা হচ্ছে সমস্যা। এই যে অ্যাবাউট বা ইভেন্টস এদিকে যেমন এটা তো পাওয়া এটা তো ভাই স্লাইডার। হ্যাঁ স্লাইডার, হ্যাঁ প্রথমেরটা চেঞ্জ করতে পারছি, পরেরটা পারিনি, এটা কি জন্য এটা তো বুঝলাম। ওটা আপনি অ্যাবাউট থেকে করছেন না? প্রথমটা চেঞ্জ করছি এডিট স্লাইড থেকে, এডিট স্লাইড। হ্যাঁ জান ভাই অ্যাবাউট আছে জান, অ্যাবাউট থেকে যান। আচ্ছা এটা কি অ্যাবাউট থিম দিয়ে করা নাকি ডেমো ইনপুট করা? অ্যাবাউট থিম। ভাই দেখেন বাম পাশে উপর সাইডে প্লাস চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন? একটু ভাই নিচে, না না ভাই নিচে নিচে, হ্যাঁ 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 দেখেন এটা হ্যাঁ এটা ভাই আরেকটা সাইড বার, এটার কাজও করছি আমি। ও ঠিক আছে, এটার কাজ করছি কিন্তু এই পিকচারটা চেঞ্জ করতে পারিনি, সমস্যা হলো এটা। আর এদিকে নিচে আবার কাজ পেজে গিয়ে হবে। হ্যাঁ ওয়াল পেজে গিয়ে ট্রাই করছিলেন? অল পেজে, হ্যাঁ অল পেজে গিয়েছিলাম, ওখানে হয়। সিলেক্ট করুন দেখি এটা উনি ভাই। হ্যাঁ এখানে সলিউশন দেওয়ার মতো অনেকই আছে, সমস্যা নেই দেন। আচ্ছা এই যে এটা হলো লাইভে। ট্রাই বাদ দিয়ে যারা জানেন একটু তারা বলেন প্লিজ। হ্যাঁ এখানে তো অনেকেই সলিউশন দিচ্ছে। ভাই সময় কম, আপনি বলে দেন। জান পেজে যান তো দেখি, অ্যাবাউট পেজে যান। আপনি অল পেজ থেকে অ্যাবাউট পেজে যান। অল পেজ থেকে আছে এটা, কিন্তু আপনার এবারটা লাইভে আসছি। আমাদের লাইভে থেকে চেঞ্জ করা যাবে, যান অন পেজে যান। এখানে দেওয়া আছে কিনা এই যে ইমেজ হিসেবে আসতেছে লোগোটা, তারপরে লাইভ ইজ এ মিস্টারি, মানে এই জায়গাটা এইটা দেখাচ্ছে, নাম আসতেছে কিন্তু পিকচার এখানে মানে পিকচার নাই। পিকচারটা খুঁজে পাচ্ছি না, সমস্যা তো এইখানে। আচ্ছা দেখি অ্যাডভার্টাইজ হোম আছে না, এখানে সেটিং এ ক্লিক করেন দেখি। কোথায়? এখানে
এখানে অ্যাবাউট আছে এখানে নেটে একটু প্রবলেম হয়ে গেছিল, বলেন। ডিজাইন হচ্ছে, কাজ করতেছেন? না স্যার, আপনি তো আছেন। না স্যার, আচ্ছা, মনিরুজ্জামান কি বলে দিচ্ছেন কিভাবে? খুঁজতেছি আর খুঁজতেছি, আপনার মতো অত টেকনিক না যে বলি দেবো বুঝলেন। আচ্ছা, ভিডিওটা অফ করে ফেলেন। রেকর্ডিং অফ। দেখান।